প্রিয় দর্শক, আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে দল পেয়েছে মুস্তাফিজুর রহমান। আর দল পাওয়ার একদিন যেতে না যেতেই বিসিবিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তালবাহনা এবং নাটক। মুস্তাফিজুরের জন্য দুঃসংবাদ, আইপিএলের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরে আসতে হবে, না হলে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে যাওয়ার এনওসি দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এটা শুনে আপনার আমার যে কারো রাগ উঠতে পারে, এটা স্বাভাবিক। কেননা এর আগে আমরা পাপনকে দোষারোপ করছি, কারণ পাপনের বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেয়নি। কিন্তু এখন তো বোর্ডে পাপন নেই, এখন তো বোর্ডে সব গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা। তাহলে তারা কেন বোঝে না যে একটা প্লেয়ার আইপিএলে খেলতে যাবে, তাকে কেন বাংলাদেশের সিরিজের জন্য আবারও ফিরিয়ে আনতে হবে? বাংলাদেশে কি আর মুস্তাফিজুর ছাড়া আর কোনো বোলার নেই? বিসিবি সূত্রে জানা গেছে আইপিএলের ফুল সিজন খেলতে দেওয়া হবে না মুস্তাফিজুর রহমানকে। নিউজিল্যান্ড সিরিজের কারণে আইপিএল রেখে 10 দিনের জন্য দেশে ফিরবেন টাইগার এই পেসার। কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আইপিএলের মাঝপথে মুস্তাফিজুরকে আবার নিয়ে আসবেন, আবার পাঠাবেন। বাংলাদেশ ক্রিকেটাররা এনওসি নিয়ে সবসময় ভোগান্তিতে পড়েন। এই সমস্যা চলতে থাকলে ভবিষ্যতে আইপিএলের মতো বড় মঞ্চে খেলার সুযোগই পাবে না বাংলাদেশের কোনো ক্রিকেটার। মুস্তাফিজুরের মতো একটা রত্নকে যদি আমরা একবার হারিয়ে ফেলি, তাহলে আইপিএল আর বাংলাদেশি ক্রিকেটারদের খেলা লাগবে না। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই তালবাহানা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।